মেরুদণ্ড ছাড়া যেমন শরীর চলে না, সাকিব আল হাসান ছাড়া তেমন টি-20তে বাংলাদেশ চলে না। সাকিব দলের জন্য কি ছিলেন, বাংলাদেশ সেটা হারে হারে টের পাচ্ছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়েই সাকিবের নাম। সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে। এই অক্সিজেন স্বল্পতায় এখন ছটফটের কারণ। টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, দলের হয়ে সর্বোচ্চ উইকেটও তার। টি-20 অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল। এখন সাকিবও নেই, বাংলাদেশ দলও যেন অচেনা। সাকিবের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারটা শুরু হয় 2006 সালে, আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে তিনি বিদায় জানান 2024 সালে। মাঝখানের 18টা বছর দলকে অনেকটা একাই টেনেছেন তিনি। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বটবৃক্ষে পরিণত হয়েছেন, চড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মসনদে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে 129টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 127 ইনিংসে ব্যাট করে প্রায় 23 গড়ে করেছেন 2551 রান। তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 121। নামের পাশে আছে 13টি হাফ সেঞ্চুরি, যা এখনো বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মুন্সিয়ানা বেশি দেখা গেছে। টি-20তে তিনি মোট 149 উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক টি-20তে উইকেট নেওয়ার বিচারে সেরা 3 জনের একজন সাকিব। তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি ও আফগানিস্তানের রশিদ খান। একটা সময় এই সিংহাসনের সবার উপরে সাকিবই ছিলেন। এছাড়া টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার, যা একটি রেকর্ড হয়ে আছে।